আসসালামু আলাইকুম। আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটা চাকরির খবর। আ এমন নতুন চাকরির আপডেট জানতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন। অবশ্যই আমি আপনাদের চেষ্টা করব সবার আগে চাকরির খবরগুলো আপনাদের জানানোর। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটার কথা বলব তা হলো বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে ১০ই ফেব্রুয়ারি ২০২৫। বাংলায় ২৭শে মাঘ ১৪৩১। খনিজ ও জা আ স দু দুঃখিত। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতভুক্ত ৪ ক্যাটাগরির ২৭ টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের কর্তৃক নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য জানানো যাচ্ছে। এখন আপনারা আবেদনের জন্য যে ওয়েবসাইটে যাবেন তা হলো http://emrdteletalk.com.bd। এখন দেখি পদের নাম জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড ও বেতন স্কেল। পদের নাম হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর। গ্রেড দেখতে পাচ্ছেন ১৩ নম্বর গ্রেড। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা খালি আছে ৪ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, অবশ্যই আপনাদের কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে আপনাদের সাথে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ পর্যন্ত আপনাদের স্পিডটা থাকতে হবে প্রতি মিনিটে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে অবশ্যই ৩০ শব্দ থাকতে হবে। এখন আমি রিকমেন্ডেশন করব আপনাদের অবশ্যই ২৫ এর থেকে উপরে এবং ৩০ এর থেকে উপরে স্পিড নিয়েই আপনারা প্রস্তুতি নিবেন পরীক্ষার। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখুন কম্পিউটার অপারেটর গ্রেড নাম্বার ৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা খালি আছে ২ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ৩৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ অবশ্যই আপনাদের এই যে আপনাদের টাইপিং স্পিডটা বাংলায় ২৫ শব্দের বেশি এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ লেখা আছে কিন্তু আপনাদের অবশ্যই বেশি হতে হবে। তাহলে ক্যান্ডিডেটরা আ যোগ্য হিসাবে গণ্য হবে এবং এই স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এটা কিন্তু তখনই আপনাদের তারা টেস্ট করে দেখবে। সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড নাম্বার ১৬, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। পদ সংখ্যা খালি আছে দেখুন ৯ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মানে হলো এইচএসসি পরীক্ষায় আপনি চাকরি করতে পারবেন। এইচএসসি পাস করার সার্টিফিকেট অবশ্যই লাগবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ মাস্ট বি দরকার। অফিস সহায়ক পদে দেখতে পাচ্ছেন গ্রেড নাম্বার ২০, বেতন স্কেল ১৮,২৫০ থেকে ২০,০১০। পদ সংখ্যা খালি আছে ১২ টি। এটায় বেশি পদ সংখ্যা খালি আছে। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মানে আপনি বলতে পারেন মোটামুটি সবগুলোই আপনার এইচএসসির উপর এইচএসসি পাসের সার্টিফিকেটের উপর ডিপেন্ড করে আছে। এখন আসুন আমরা শর্তাবলীগুলো দেখে নিই। সকল প্রার্থীর ক্ষেত্রে আ ১৩/২/২০২৫ তারিখ পর্যন্ত বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই জিনিসটা খেয়াল করে নিবেন। বর্ণিত ছকের ১ ও ৩ নং ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বর্ণিত ছকের ১ এবং ৩ ক্রমিকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বাহ! এটা খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের স্ব কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। এটা আ আপনারা যদি অলরেডি সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ বা মানে প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের সময় বিষয়টা চুজ করার একটা অপশন থাকে, ওইটা চুজ করে দিতে হবে। আপনারা যদি চান যে আমি খুবই বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দিব কিভাবে এপ্লাই করবেন ঘরে বসে, তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন।
অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে। এবার দেখুন আমরা অনলাইনে কিভাবে আবেদন করব। অনলাইনে আবেদনের ক্ষেত্রে সবসময় আপনার আগে আ রিসাইজ করে নিতে হবে আপনার ছবি এবং আপনার যে আ সাইন থাকবে ওটা অবশ্যই আপনি রিসাইজ করে নিবেন আগে। তারপরে পরীক্ষা ইচ্ছুকদের http://emrd.teletalk.bd এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময় হচ্ছে শুরু হবে ১৩/২/২০২৫ সকাল ১০ ঘটিকা অলরেডি শুরু হয়ে গেছে। অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২/৩/২০২৫ বিকেল ৫ ঘটিকা পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় আছে। অবশ্যই করে ফেলবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার সময় মধ্যে এসএমএস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অর্থাৎ ১ম এ আপনাকে এপ্লাই করতে হবে। তারপর তারপর আপনার ইউজার আইডিতে টাকা পেমেন্ট করে দিবেন। এখন কত টাকা কি পেমেন্ট করতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিব। সাবমিটের পূর্বে নিজ শতভাগ ও হ্যাঁ, আপনারা অবশ্যই আপনাদের তথ্যগুলো সাবমিটের পূর্বে দেখে নিবেন। এবার দেখুন এসএমএস প্রেরণের নিয়মাবলী অনলাইনের ক্ষেত্রে হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবেন আপনারা কষ্ট করে। এগুলো তেমন কিছু নেই। এখন দেখুন আ গ্রহণযোগ্য নয় বিধান আবেদন ফি আ আমি দেখতেছি খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের কিভাবে বলে দেওয়া যায়। এখানে দেখুন পিডিএফ কপি একটা আপনারা যখন আবেদন করবেন তখনই একটা পিডিএফ কপি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ? সেই পিডিএফ কপি প্রিন্ট করে সংরক্ষণ করে রাখবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে, নম্বর দেওয়া হবে। ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে ২ টি এসএমএস করে ১ ও ৩ নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টেলিটক সার্ভিস ফি বাবদ ভ্যাটযোগ্য ভ্যাটসহ ৳১২ অর্থাৎ ৳১১২ আপনার পেমেন্ট করতে হবে এবং ৪ নং ক্রমিক পদের জন্য মাত্র ৳৫০ মোট ৳৫৬ আপনার পেমেন্ট করতে হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন। এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ আ প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি ৳৫০ আব আ সকল গ্রেডের জন্য ৳৫০ টেলিটকের সার্ভিস চার্জ ৳৬ সহ সর্বমোট ৳৫৬ ৭২ ঘন্টার মধ্যে আপনার পেমেন্ট করতে হবে। এইখানে দেখুন এইখানে দেওয়া আছে কিভাবে আপনি পেমেন্ট করবেন। আ ১ম এ ইউজার আইডি দিবেন, ইএমআরডি দিবেন, স্পেস দিয়ে ইউজার আইডি দিবেন এবং সেন্ড লিখবেন। তারপর একটা অ্যাপ্লিক্যান্ট নেম দিয়ে আপনার একটা কনফার্মেশন এসএমএসটা আসবে। আপনি ওকে দিবেন এবং আপনার টাকাটা নিয়ে যাবে। তারপরও যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব এবং আপনারা যদি বলেন যে, "ভাইয়া আমাদের অ্যাপ্লিকেশনগুলো করে দেন," আমি অবশ্যই করে দিব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আ প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র লাগবে। আর অবশ্যই যে জিনিসটা লাগবে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান এর কাউন্সিলরের কাছ থেকে নাগরিকত্বের সনদপত্রটা। এটা খুবই জরুরি। হ্যাঁ? আর বাকি সব আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।